जमीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनिन व चुना तुम्हारे लिए, बने तो जगह तुम्हारे लिए, जमीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनिन व चुना तुम्हारे लिए, बने तो जगह तुम्हारे लिए, दहन में जबा तुम्हारे लिए, बदन में घेजा तुम्हारे लिए, हाँ मैं यहाँ तुम्हारे लिए, बुटी विवाह तुम्हारे लिए, कलीम नज़ीम मसीम सफ़ी खलील रजी रसूल नबी अतिक वसी गनियो बली सन की जुबा तुम्हारे लिए, कलीम नज़ीम मसीम सफ़ी खलील रजी रसूल नबी अतिक वसी गनियो बली सन की जुबा तुम्हारे लिए, सन की जुबा तुम्हारे लिए, इश्क के रंग में रंग जाओ मेरे यार। कौन मरहबा ভাল লাগেনি? আমি খালি বক্তা না তো, আমি শায়ের। শায়ের আমি লিহি না বুঝতে শরম কর। আমারে তো সিগন্যাল দেয়া গেছে, কি করব কোন? আপনারা কিতা করেন? ও মা গো, আরো 8 ঘন্টা করতাম না। আপনার সিলোড়ি মাছ আমাদের খুব ভালো লাগে, কইলাম না আমি। তোরা তোরা পারিও একটা কথা মনে রাখিন যে দেখো ননি। হ্যাঁ, আপনারা তো একটু শিক্ষা লে। হ্যাঁ মাশাআল্লাহ, একটা কথা মনে রাখিন যে যত গিয়া নবীর বিরুদ্ধে, নবীর পরিবারের বিরুদ্ধে, যত গিয়া ওলি আল্লাহর বিরুদ্ধে মাতিরা, ইতা লিবাস হইতো পারে মুসলমানের, কিন্তু ইতা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া আর খুঁজতা না। মিলছে নি? ফারুম নে কিতা কর ভাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সব আমাদের বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার সারো দমে জিকির করো, সামনে রাখো তোমার মুর্শিদ রে, যারা কিলো 30 রোজা তার রাস্তাটা হইল সোজা, যারা কিলো 30 রোজা তার রাস্তাটা হইল সোজা, আল্লাহর কালাম যারা মানে রে, ভাবিরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবিরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। কোন মারহাবা? ইদি গাইতার চিনা করে জানেন, কারণ আমার বিষয় এটা না। যেদিন বেলায়েতের বিষয় বলি, আল্লাহর বিষয় ঢুকুম, ওই দিন শানুম তারবেন। কথা ঠিক কিনা? আমার দুই নয়নে বগে বাড়ি, মুছব কত অঞ্চলে, হাইরে মুছব কত অঞ্চলে, প্রাণ জ্বলে সে কি আর, মানে আমার মুর্শিদ, সে কি আর আসবে গোসই কলঙ্কি না মরিলে, ঠিক কিনা? পরে সে আশা নয় রাস হইল, নিশি হইল শেষ, আমি না পাইলাম দেশ, হাই রে আমার ফুলের মালা কইল জ্বালা, মালা পড়াইতাম কার গলে, মালা পড়াইতাম কার গলে, প্রাণ জ্বলে সে কি আর আসবে গোসই কলঙ্কি না মরিলে। কোন মারহাবা? তোরা তোরা টাচ দিয়া গেলাম। এটা লেখছে কেটা জানেন না? আপনারা সিলেট অঞ্চলের মানুষ। ওই যে হবিগঞ্জ লাখাই, হবিগঞ্জ লাখাই শেখ ভানু শাহ, শেখ ভানু শাহ একজন আল্লাহর ওলি, ভাতিকারাতে যিনি ঘুমিয়ে আছেন, ওনার লেখা প্রত্যেকটা গান, প্রত্যেকটা শান মুর্শিদের প্রতি ভক্তের প্রেম, মহব্বত, ভালোবাসা বাড়াই। সুবহানাল্লাহ। লিখবো চিঠি গাইতাম, আবদার করছে, এটাই আমার শেষ গজল। আমি লিখবো চিঠি, চলবনি? আমার সাথে কইেন, এটা কমন একটা গজল। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব, পাখি পৌঁছে দিও, আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি, সবাই মাশাআল্লাহ, না পারলে গুন গাইবেন। পাখি পৌঁছে দি
না পারলে সুরে সুরে আপনারা জ্বললেবেন আমি লিখিব চিঠি আর সবগুলাই নবীজি দেখেন আই পাখি পৌঁছে কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গেরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সব যে গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সব যে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর ওয়াসি করো নিরগায় সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওয়াসি করো নিরগায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি পাখি পৌঁছে যায় আমি লিখিব চিঠি দেব পাখি পৌঁছে দি তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখব আমি গায় পাখি পৌঁছে যায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কোন মারহাবা আলোচনা বাড়াইতাম একটু কি কোন বাড়াইতাম তাহলে আমরা কি বুঝলাম যে নবীজিকে যদি কেউ খুশি করতে পারে নবীজি যদি কোনো উম্মতের প্রতি খুশি হয়ে যায় তাইলে ওই উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেয় তার মানে আল্লাহর ক্ষমা পাইতে গেলে সবচেয়ে সহজ পদ্ধতি হলো নবীরে খুশি করে লাও কথা ঠিক কিনা আচ্ছা আপনারা আমি প্রশ্ন করি উত্তর দিয়েন আসমান কেডা বানাইছে কেড়ে জিগাইতেছি এটা পর্দা বুঝবাই জমিন কে বানাইলো আমাদেরকে কে বানাইলো জিন মানব দানব আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবগুলা কে বানাইলো আল্লাহ যদি সবগুলা বানায় সবগুলার মালিক কে আল্লাহ বান্দা কেমনে চলে কোন ভাবে চলে কোন হালে চলবো কোন হালে চলবো না সবগুলা জানেন কে আমরা এখানে উপস্থিত যারা আছি রে বাবা আমরা কারা জান্নাতি আল্লাহ জানে কি জানে না আমরা উপস্থিত যারা আছি আমরা কারা দুজুগি আল্লাহ জানে কি জানে না তামাম
এই বিশ্বের জমিনে কোন মানুষটা জান্নাতি আমার আল্লাহ জানে, কোন মানুষটা জাহান্নামী সেইটাও আমার আল্লাহ জানে, কোন মানুষটা বেহেশতের উপযুক্ত আল্লাহ সেইটা জানে, কোন মানুষটা দুজকের উপযুক্ত আল্লাহ মরার আগেই সেইটা জানে। কিন্তু বাবা এত কিছু আল্লাহ জানার পরেও দুইজন সাক্ষী কিরামান কাতিবিন আল্লাহ সাথে রাখলো কেন? আল্লাহ যদি নিজেই জানে তাইলে কবরের ভিতরে মুনকার নেকির দিয়ে আবার জিগাইব কেন? আল্লাহ যদি সবগুলাই জানে হাসরের ময়দান আল্লাহ বিচার হইবা করব কেন? এই হাসরের ময়দান আল্লাহ কেন সাজাইব? মিজানের পাল্লাই নেকি বদি আল্লাহ কেন ওজন করব? কারণ আল্লাহ তো জানেই কেডা দুজকি কেডা বেহেশতি, এগুলা তো ওজন করার কোনো দরকার নাই। আল্লাহ বেহেশতিরে সম্মান কইরা বেহেশত দেয়, দুজকিরে লাইতাইয়া দুজকের ভিতরে দোহাই দিলেই তো দরবার শেষ। কথা ঠিক কিনা? কিন্তু কবর আল্লাহ সাজাইব, হাসর আল্লাহ সাজাইব, মিজান আল্লাহ সাজাইব, ফুলসিরাত আল্লাহ সাজাইব, সবগুলো আল্লাহ কেন সাজাইব? এইগুলার তো কোনো দরকার হইছিল না। আল্লাহ তো আলিমুল গায়ব, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো সব জানেন, সব দেখেন, সব শুনেন, সব বোঝেন, সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ এত কিছু করব কেন? যদি আমরা মহব্বতের সাথে এই লালাপুরের সমস্ত মানুষরে লইয়া ধরেন আমরা সবাই মিলে আল্লাহরে জিগাইলাম, ওগো রব্বুল আলামিন এই সবগুলা যদি তুমি জানো, তুমি যদি জানো সুহেল রেজা এটা কি বেহেশত যাবে না দুজকে যাইব, তুমি যদি জানো তাইলে হে মরার পরে বেহেশত দেলাই লিও, দুজকের উপযুক্ত হইলে দুজকে দেলাই লিও, তারে কবরে 1000 বছর, হাসরে 1000 বছর, মিজানে 1000 বছর, ফুলসিরাতে 1000 বছর, কেন তুমি এরকম মানে এদিক সেদিক করাইবা? আল্লাহ ডাক দিয়া করে আমার বান্দারা কোনো কিছুই করার প্রয়োজন ছিল না রে বান্দা। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সবগুলা বানাইছি আমার নবীর সম্মান বর্ণনার জন্য। আর জোরে কবর সাজাইছি, কবরও বুঝামো নবী কেডা। যেটা নবী মানে না, কবর আল্লাহ বুঝাই দিব নবী কেডা আসলে। হাসর আল্লাহ সাজাইছে, আল্লাহকে আমি দেখাইয়া দিমু হাসরের ময়দানে কারো কথার যখন কোনো ভ্যালু থাকবে না, ওই দিন আমার নবীর কথায় আল্লাহ সব করবেন। ওই দিন আল্লাহ বুঝাইব সব। মিজানের পাল্লায় গুনাহগারের গুনাহ যখন ওজন হবে, নবী নেকির পাল্লায় একটা কাগজের টুকরা দিয়া দিব, নেকির পাল্লা ভারী হইয়া যাইব। আল্লাহ দেখবো, কিন্তু ফেরেশতা আল্লাহর আল্লাহ তোমার নবী কি তা করতেছে? তোমার নবীর উম্মতের গুনার পাল্লা ভারী হইছে, তোমার নবীরে কইছি কিন্তু নবী কইতেছে নবীর সামনে দিছি না, এইজন্য নবী আবার ওজন কর। আল্লাহ গো আবার আমি তারে আনছি ওজন করার জন্য, ও আল্লাহ এবার ওজন করতেছি, ও আল্লাহ গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ এখন কি করতে পারি? আল্লাহ কই দেহস না নবী কি করে? নবীজি পকেট থেকে একটা সাদা টুকরা কাগজের একটা সাদা টুকরা বের করে নেকির পাল্লাটার মধ্যে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। নেকির পাল্লাটাই দিয়া দেওয়ার পরেই নেকির পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয়ে যাবে। ফেরেশতারা কইবে আল্লাহ এইটা নবী কি করতেছে? তুমি যেমনে ওজন করার কথা কইছো এমনিই তো করতেছি, কিন্তু নবী তো কাগজের টুকরা দিয়া নেকির পাল্লাটা ভারী করে দিল। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কই ফেরেশতারা রে, আজকে আমার নবীর কোন কর্মকাণ্ডের উপরে কোনো হুকুম চালাইবা না, আমার নবী আজকে যা করবে তাই আমি কবুল করব। তোরা খালি ছায়া ছায়া দেখতে থাক, নবী কি তা করবে। নবী কাগজের টুকরাটা দিবে, ভারী হয়ে যাবে। অন কবে ফেরেশতারা কইছিলাম না তোমরা আমার উম্মতের নেকিটা ঠিকঠাক ওজন করতারছো না? সুবহানাল্লাহ। ফেরেশতারা কবে আল্লাহ হন্দি আমরারে দোষী বানাইতেছে। আল্লাহ কবে তোরা কি তাতে দোষ করছস না? না করছি না তো দোষ। নবী তো আমরা মিলে ভুল করছি। আল্লাহ নবীরে জিগাইব, নবী গো ফেরেশতারা তো ভুল করার কথা না, আপনি কেমনে কইলেন? নবী কই শুনেন আল্লাহ আমার উম্মতের সকল আমল ওজন করা হয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। পকেট থেকে কি দিছি জানেননি? এই লালাপুর 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে বৈশা আমার আশেক উম্মতটা একবার শুধুমাত্র মহব্বতে আমার উপরে দুরূদ শরীফ পড়ছিল। ওই দুরূদ শরীফটা আমি মহব্বতের সাথে যত্ন করে রাখিয়া দিছি। আজকে যেই দিন তার কোনো নেকে তারে মিজানের পাল্লায় বাঁচাইতে পারলো না, দুরূদের সেই কাগজটা নেকির পাল্লায় রেখে দিলাম। দুরূদের কাগজটা নেকির পাল্লায় রাখতে দেরি, নেকির পাল্লা ভারী হয়ে গেছে আমার দুরূদের ওজনে। আমি কি করতাম? আরো জোরে কন্যা। আল্লাহ কবে ফেরেশতারা রে তাইলে আর এদিক সেদিক কিচ্ছু বলিস না, আমার নবী যেহেতু উম্মতরে জান্নাতি দেখতে খুশি, আমার নবীর উম্মতটারে জান্নাত ঢুকায়া দে। যত আল্লাহর নবী রবে
নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমনও সেই কঠিন বিধান, মাই চিনবে না গর্বের সন্তান, ছেলে না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আমার নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন আবু বকর, তুমি লও দোজখের খবর, দোজখে নি যায় উম্মত আমার। আল্লাহু আকবার। নবী বলবেন আবু বকর, তুমি লও দোজখের খবর, দোজখে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের ঘানি, উম্মতের করাও না আহার। কোন মারহাবা। ফুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ফুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। উমর যাও মিজানের পাল্লার ধার, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কন্যা মারহাবা। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কয় তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলবে কান দিয়া চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও ব্যস্ত মাজার। এই অদমে ডেকে বলে সেই দিন নবীর উম্মত হলে ভয় ভাবনা থাকিবে না তার। পাপী উম্মত কে করিবে পার। কে করবে? আমার নবী। জোরে কোন কে? আমার নবী। ওই নবীর সুপারিশের আশায় আজকে আমরা মাহফিলে বসছি। আল্লাহ যেন আমার দয়াল নবীর সুপারিশ আমাদের জন্য কবুল করেন। সকলে পড়ি আমিন।